বিচার ও সংস্কার কতটুকু হলো তার কড়ায় গণ্ডায় জবাবদিহিতা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শহীদ পরিবার এবং আহতদের নিয়ে এনসিপির ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। নাহিদ বলেন, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ আহ্বান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা করেছিলেন। অন্যান্য উপদেষ্টাবৃন্দ সেনাপ্রধান রয়েছেন। তারা প্রত্যেকে কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন মানুষের জানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন। ফলে এই কমিটমেন্ট থেকে কারাতে কিন্তু দূরে সরে যেতে পারবেন না, জনগণের সামনে কিন্তু দাঁড়াতে হবে। নাহিদ জানান, তারা কিন্তু কড়ায় গণ্ডায় জবাবদিহিতা নেবেন। বিচার কতটুকু আদায় হলো, সংস্কার কতটুকু আদায় হলো। বিচারের আগে নির্বাচনের বিষয়ে উল্লেখ করে তিনি বলা হচ্ছে তারা নাকি নির্বাচন পেছানোর রাজনীতি করছেন। সে সময় নাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেন, খুব পরিষ্কারভাবে পাল্টা আপনাদের বলতে চাই, আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐকমত্য পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদের করে দিতে সহায়তা করব। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। নাহিদ ইসলাম বলেন, সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কতদিনের মধ্যে কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে পারবো এবং দৃশ্যমান সংস্কার বাস্তবায়ন করতে পারবো সেটার সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের জন্য এত তাড়াহুড়ো করে, ভোট চাইতে গেলে কিন্তু সেই জবাবদিহিতা তাদের দিতে হবে। আমরা বলবো, বাংলাদেশে যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সেই ঐক্যমত্য ধরে রাখতে চাই। এনসিপি আহ্বায়ক বলেন, আমরা কেউ নির্বাচনের বিরুদ্ধে নই, বরং নির্বাচনে অংশগ্রহণ করব বলেই নিজেরা একটি রাজনৈতিক দল গঠন করেছি। কিন্তু আমরা বলছি বিচার, সংস্কার এবং নির্বাচনের ক্ষেত্রে বলেছি গণপরিষদ নির্বাচন, কারণ এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সংবিধান অকার্যকর ও ব্যর্থ প্রমাণিত হয়েছে। নাহিদ ইসলাম বলেন, আমরা নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছি, কারণ আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়নের জন্য আমরা কারো ওপর নির্ভর করতে চাই না। আমরা নিজেরাই মাঠে নেমে দাবি বাস্তবায়ন করতে চাই। সাবেক উপদেষ্টা বলেন, শহীদ পরিবার এবং আহত সহ আমাদের সবার এই মুহূর্তে জরুরি দাবি, আমরা সবাই বিচার এবং সংস্কারের কথা বলছি। 5 আগস্ট পরবর্তী এই নতুন বাংলাদেশে যে সরকার গঠিত হয়েছে এবং সামনে যারা রাজনীতি করতে যাচ্ছে, সবার ন্যায্যতা হচ্ছে শহীদ পরিবার এবং আহত যোদ্ধা। ফলে তাদের মনের আকাঙ্ক্ষা আমাদের বুঝতে হবে। নাহিদ বলেন, শহীদ পরিবার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের আসামি করে শত শত মামলা করেছে। যদি এর বিচার ছাড়া আরেকটি সরকার চলে আসে, তাহলে কি নিশ্চয়তা আছে আওয়ামী লীগকে আবার এই বাংলাদেশে পুনর্বাসিত করা হবে না? অবশ্যই রাজনৈতিক দলগুলোকে এবং সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সালা কি হবে। তিনি বলেন, আমরা মনে করি 5 আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে। বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের রাজনীতির আর কোনো জায়গা হবে না বলেও মন্তব্য করেন তিনি। ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে উপস্থাপনের ষড়যন্ত্র হচ্ছে মন্তব্য করে নাহিদ বলেন, তারা কেউ নিজেরা আইন হাতে তুলে নেবেন না। মব তৈরির রাজনীতির যে অপচেষ্টা চালানো হচ্ছে, অনেক গ্রুপ তাদের ইসলাম ধর্মকে নেতিবাচকভাবে উপস্থাপনের চেষ্টা ষড়যন্ত্র করছে, তারা সেগুলো প্রতিহত করবেন। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।